আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জামার লেজ তৈরি করা হয়। তো এই জন্য আমাদের প্রথমেই কিছু চেইন করে নিতে হবে। তো চেইন পরিমাণ মতো আপনারা করে নেবেন। আমি সাধারণত একটু অল্প কিছু দেখাবো। তো এই জন্য ৩টা ডিজাইন আমি দেখাবো। এই জন্য আমি অল্প কিছু চেইন করে নেব। তো এই কাজটি করার জন্য আমি প্রথমে ৪৭টি চেইন করে নেব। তো লেজ ছোট বড় হিসাবে আপনারা চেইন কম বা বেশি করে নিতে পারবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চেইন করে নেবেন। তো আমার ৪৭টি চেইন করা শেষ। তো ৪৭টি চেইন যখন করা শেষ, আমি চতুর্থ নাম্বার চেইনের মধ্যে একটি ডাবল কুশি করব। চতুর্থ নাম্বার চেইনে ডাবল কুশি করার কারণ হলো ৩টি চেইন একটি ডাবল কুশির সমান। তো এই জন্য চতুর্থ নাম্বার চেইনের মধ্যে আমি ডাবল কুশিটা করব। ৩টি চেইনে একটি ডাবল কুশি কাউন্ট করা হবে এবং বাকি চতুর্থ নাম্বার চেইনে আমি একটি ডাবল কুশি করব। এবং এরপর থেকে ৪৭টি চেইনের প্রতিটা চেইনেই আমি ডাবল কুশি করে নেব। আবার বলছি, প্রতিটা চেইনের মধ্যে একটি করে ডাবল কুশি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার প্রতি ঘরে একটি করে ডাবল কুশি করা শেষ। তো আপনারা এরকমভাবে গুনে গুনে প্রতিটা চেইনে একটি করে ডাবল কুশি করে নেবেন। তো আমার বাকি আছে কয়েকটা, এগুলো আমি এখন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় রাউন্ডের কাজ প্রায় আমাদের শেষ। দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ। তো সুতরাং প্রথম রাউন্ডে আমরা ৪৭টি চেইন করব, অতঃপর আমরা প্রতিটি চেইনে একটি করে ডাবল কুশি করে নেব। তো তৃতীয় রাউন্ডের জন্য প্রথমে আমরা 5টি চেইন করে নেব। 5টি চেইন করার পর গুনে গুনে 5টি চেইন করব। 5টি চেইন করার পর পঞ্চম নাম্বার চেইনে আমরা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমরা আটকে দেব। অর্থাৎ 5টি চেইন করব এবং গুনে গুনে পঞ্চম নাম্বার চেইনে আমরা হাফ ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমরা আটকে দেব। তো গুনে গুনে আমরা 5টা চেইন করব এবং পঞ্চম নাম্বার চেইনের মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আটকে দেব। এইভাবে পুরোটা করে নেব। তৃতীয় রাউন্ড পুরোটাই আমরা এইভাবেই করে নেব। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে ডিজাইনটা আমরা তৃতীয় রাউন্ডে আমরা করে নেব। অর্থাৎ 5টা চেন পঞ্চম নম্বর চেনে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আটকে দেব। তো দেখতে পাচ্ছেন আমার কাজ, তৃতীয় রাউন্ডের কাজ প্রায় শেষ। সম্পূর্ণটা এরকমভাবে করে নিয়েছি। 3, 4, 5। এখন সর্বশেষ চেনের মধ্যে আমরা এটা আটকে দেব। তো পরের রাউন্ডে আমরা চলে যাব। এখন পরের রাউন্ডে যাওয়ার জন্য আমরা প্রথমে 2টি চেন করে নেব। 1, 2। 2টি চেন করে নিয়ে আমরা পরবর্তী যে ঘরটি আছে ওই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমরা এটা আটকে দেব। তো পরের রাউন্ডের জন্য প্রথমে 2টা চেন করে নেব এবং পরের ঘরের মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটা আটকে দেব। এবং দ্বিতীয় যে ঘরটি আমাদের হয়েছে এই ঘরের মধ্যে এখন আমরা 10টি ডাবল কুশি করব। দ্বিতীয় ঘরে 10টি ডাবল কুশি করব। প্রথমে 2টা চেন প্রথম ঘরের মধ্যে সিঙ্গেল কুশিটের মধ্যে আটকে দেব এবং দ্বিতীয় ঘরের মধ্যে 10টি ডাবল কুশি করব। গুনে গুনে 10টি ডাবল কুশি আমরা এখন করে নেব।
তো দেখতে পাচ্ছেন 10টি ডাবল কুশি আমার করা শেষ। এখন তার পরবর্তী ঘরের মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আটকে দেব। তো এই রাউন্ডটি একদম সহজে আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে প্রথমে দুটো চেন, তার পরবর্তী ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আটকে দেব এবং তার পরবর্তী ঘরে 10টি ডাবল কুশি করব এবং তার পরবর্তী ঘরের মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে পুনরায় আটকে দেব। তো এরপর আমরা 5টি চেন করব। 5টি চেন করার পর পরবর্তী ঘরের মধ্যে আমরা এটা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আটকে দিলাম। তো 5টি চেন করে পরবর্তী করে আমরা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে যখন আটকানো হবে তার পরবর্তী করে পূর্বের মতো সেমভাবে আমরা 10টি ডাবল কুশি করে নেব। সেমভাবে গুনে গুনে 10টি ডাবল কুশি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার 10টি ডাবল কুশি করা শেষ এবং এখন পরবর্তী ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমরা এটাও আটকে দেব এবং পুনরায় পরবর্তী ঘরের জন্য 5টি চেন করব। 5টি চেন করে পুনরায় পরবর্তী ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আটকে দেব। 5টি চেন করা শেষ আমার পরবর্তী ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমরা আটকে দেব। কাজটি একদম সহজ, আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন পরবর্তী ঘরের মধ্যে পুনরায় আগের মতো 10টি ডাবল কুশি করব। গুনে গুনে 10টি ডাবল কুশি আমরা করে নেব। ডাবল কুশি, হাফ ডাবল কুশি, সিঙ্গেল কুশি, মোট কথা প্রাথমিক কাজগুলো আপনারা শেখার জন্য পিছনের ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন। তো পিছনের কাজগুলো যদি আপনাদের শেখা থাকে তাহলে এই কাজগুলো আপনাদের করাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো 10টি ডাবল কুশি করা শেষ আমার পরবর্তী ঘরের মধ্যে পুনরায় আমরা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আটকে দিলাম। তো এই পর্যন্ত আমাদের এই রাউন্ড কাজও প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক ধরনের একটা নকশা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এবং এই পরবর্তী রাউন্ড করলে জিনিসটা অনেক সুন্দর দেখাবে। তো পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমি প্রথমেই এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করার কারণ হলো 3টি চেন একটি ডাবল কুশির সমান। 3টি চেন একটি ডাবল কুশি কাউন্ট করবে। তো 3টি চেন করার পর পরবর্তী চেনের মধ্যে আমরা একটি ডাবল কুশি করব এবং প্রত্যেকটা ডাবল কুশির মধ্যে আমরা এক একটি করে পিকক ডিজাইন করব। তো ডিজাইনটা আপনারা ভালোভাবে লক্ষ্য করে তারপরে বুঝতে পারবেন। তো ডাবল কুশি করে নিলাম। তো ডাবল কুশি করার পরে পুনরায় আমরা 3টি চেন করব। 3টি চেন করার পর এখানে একটি যে ফাঁকা ঘর তৈরি হলো, এই ফাঁকা ঘরের ভিতর দিয়ে আমরা সুতাটাকে পেঁচ দিয়ে ঘুরে নিয়ে আসবো। আমি একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আটকে দেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন ডবল ক্রোশেটের মাথায় হয়ে গেছে। আমরা ভালোভাবে লক্ষ্য করলে জিনিসটা বুঝতে পারবো। প্রথমে একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেটের মাথায় আমরা 3টা চেন করব। 1 2 3 এবং নিচে যে ফাঁকা ঘরটি তৈরি হয় এই ফাঁকা ঘরের ভিতর দিয়ে আমরা সুতাটাকে পেঁচ দিয়ে ঘুরে নিয়ে আসব এবং সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে সেটা আটকে দেব। এইভাবে প্রতিটা ডাবল ক্রোশেটের মধ্যে আমরা এরকমভাবে একটি করে ডিজাইন করব। তো ডিজাইনটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। একটি ডাবল ক্রোশেটের মাথায় 3টা চেন করব এবং 3টা চেন করে নিচে যে ফাঁকা ঘরটি তৈরি হবে ওই ফাঁকা ঘরটির মধ্যে সুতাটা পেঁচ দিয়ে ঘুরে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় একটি ঘর একটি ডিজাইন আমরা প্রায় শেষ করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন কেমন সুন্দর একটি ডিজাইন হলো। পিকক ডিজাইনগুলো দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। তো 10টি ডাবল কুশি আমাদের করা শেষ। পরবর্তী ঘরের মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে একটা আটকে দেব। তো এইভাবে প্রতিটা ডিজাইনের মধ্যে এরকমভাবে প্রতিটা ডাবল কুশির মাথায় এইরকম একটা ডিজাইন আমরা করব। এখন ভালোভাবে লক্ষ্য করলে আপনার জিনিসটা বুঝতে পারবেন। ডাবল কুশি
ডাবল ক্রোশেটের মাথায় 3টা চেন এবং মাঝখানের যে ফাঁকা ঘরটি তৈরি হয় ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে সুতাটাকে পেঁচ দিয়ে ঘুরে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি ডিজাইন করা শেষ, বাকি 2টা ডিজাইন একইভাবে আমরা করে নেব, সেমভাবেই আমরা করে নেব। তো আমাদের 3টা ডিজাইন করা শেষ করে আমি আবার ঘুরে আসলাম। তো ভালোভাবে লক্ষ্য করলে ডিজাইনটা আপনারাও করতে পারবেন। আরেকটা আছে, আরেকটা আমি আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি। একটি ডাবল ক্রোশে এবং এর মাথায় 3টি চেন, 1 2 3 এবং ফাঁকা ঘরের ভিতর দিয়ে সুতাটাকে পেঁচ দিয়ে ঘুরে নিয়ে আসবো।